আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই ছোট হতে যাচ্ছে, কিন্তু এই ভিডিওতে থাকা তথ্যগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার একটি ফেসবুক পেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি যে মিস্টেক বা ভুলগুলো শেয়ার করব সেই ভুলগুলো আপনার ফেসবুক পেজে করা থেকে অবশ্যই বিরত থাকবেন। সো ভিডিও লেংথি না করে লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম আপনাদেরকে আপনার ফেসবুক পেজে এই ভুলগুলো করলে কি প্রবলেম হতে পারে সেই প্রবলেমটা ছোট্ট করে শেয়ার করি। এই ভুলগুলো যদি আপনি আপনার ফেসবুক পেজে করেন তাহলে সেক্ষেত্রে আপনার পেজের রিচ কমে যাবে, আপনার ফেসবুক পেজের অডিয়েন্স রিকমেন্ডেশনে, যেটাকে ফেসবুক বারবার আপনার পেজের ভিডিও বা পোস্টকে বিভিন্ন মানুষের কাছে সাজেশন হিসেবে দেয়, সেটা কমিয়ে দেওয়া হবে, আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন কমিয়ে দেওয়া হবে, যার কারণে আপনার ফেসবুক পেজকে আপনি অনেক বেশি অডিয়েন্স রিচে নিতে পারবেন না বা আপনার ফেসবুক পেজকে আপনি বড় করতে পারবেন না। ঠিক আছে, সুতরাং অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটা মিস্টেক আপনি অ্যাভয়েড করে আপনার পেজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সো এক নম্বরে আমাদের কাছে যেই মিস্টেকটা রয়েছে বা যেই ভুলটা রয়েছে, যেটা কখনোই আপনার ফেসবুক পেজে করা উচিত নয়, সেটা হচ্ছে ডোন্ট শেয়ার ইউর পেজ টু ইউর আইডি অ্যান্ড ওন ফেসবুক গ্রুপস। মানে হচ্ছে আপনার যদি কোনো ফেসবুক গ্রুপ থাকে বা নিজস্ব যে আইডিটা আছে সেই আইডি বা ফেসবুক গ্রুপগুলোতে আপনি কখনোই আপনার ফেসবুক পেজের কোনো আপলোডকৃত ভিডিও বা করা কোনো পোস্ট সেখানে শেয়ার করবেন না। শেয়ার করার কারণে আপনার ফেসবুক পেজের যে অটো রিকমেন্ডেশন আছে, যা ফেসবুক ফ্রিতে যেই আপনার বুস্টগুলো দিয়ে থাকে আপনার পেজের বিভিন্ন পোস্টের বা অডিয়েন্স অ্যাক্টিভিটির কারণে যে সমস্ত অটো সাজেশন আপনি পেয়ে থাকেন, সেগুলো কিন্তু কমিয়ে দেওয়া হয়। সুতরাং অবশ্যই আপনি কখনো আপনার আইডি থেকে অথবা আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল থেকে এবং আপনার এই আইডি দ্বারা ক্রিয়েট করা কোনো গ্রুপে আপনি কখনো আপনার ফেসবুক পেজের যে ভিডিও আছে বা পোস্ট আছে সেগুলোকে শেয়ার করবেন না। বিশেষ করে যখন আপনার পেজটা নতুন এবং ছোট, তখন। যখন অনেক বড় হয়ে যাবে তখন হয়তো বা একবার দুইবার আপনি প্রয়োজনে করতে পারেন, বাট এটা করলে আপনার অডিয়েন্স রিকমেন্ডেশন কিন্তু অনেক কমে যাবে। দুই নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডোন্ট ইউজ লিঙ্ক অন ডেসক্রিপশন। আমি অনেককেই দেখেছি, ইভেন আমি নিজেও কিন্তু একসময় এই ভুলটা করতাম যখন আমি জানতাম না এই সম্পর্কে। সেটা হচ্ছে যে আমার ভিডিওতে বা আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউটিউবের চ্যানেলের ভিডিও লিঙ্ক বা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা যে কোনো লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক যখন আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করবেন তখন আপনার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকার কারণে আপনার ভিডিওর যে একটা নর্মাল ফ্লো আছে সেই ফ্লোটা কিন্তু ফেসবুকের রোবট বা সার্চ ইঞ্জিন কমিয়ে দিবে, যার কারণে আপনি অটো রিকমেন্ডেশন কিন্তু পাবেন না। সো এই অটো রিকমেন্ডেশন যখন আপনার কমে যাবে তখন কিন্তু আপনার অডিয়েন্সও কমে যাবে এবং অডিয়েন্স যে রিচটা আছে সেই রিচ কমে যাবে। আর রিচ কমে গেলে আপনার পেজে ফলোয়ার সহজে বাড়বে না, আপনার পেজে লাইক বাড়বে না, আর আপনি ডেফিনেটলি তখন মনিটাইজেশন পেতেও অনেক বেগ পোহাতে হবে। পরবর্তীতে আমাদের কাছে 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডোন্ট টেগ এনিওয়ান উইদাউট পারমিশন, ইউ ক্যান গেট রিপোর্ট। মানে হচ্ছে আমরা যখন একটা ফেসবুক পেজ খুলি তখন চেষ্টা করি বড় বড় ক্রিয়েটর বা বড় বড় ফেসবুক পেজ যাদের আছে তাদের পেজকে ট্যাগ করে কোনো পোস্ট করার। আমরা মনে করি যে তাদেরকে ট্যাগ করলে হয়তো বা আমাদের এখানে অনেক অডিয়েন্স আসবে বা তাদের ফলোয়ার আমাদেরকে দেখবে। ইটস ট্রু, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি পারমিশন টু ট্যাগ এনিওয়ান, ইন দ্যাট কেস দিস ইজ ডিফারেন্ট। কারণ আপনার কাছে যখন অন্য কাউকে ট্যাগ করার পারমিশন থাকবে না, যেমন আপনি আপনার একটা ফ্রেন্ডকে পারমিশন ছাড়াই কিন্তু ট্যাগ করতে পারেন, আপনার ফ্রেন্ড এতে কিছু মনে করবে না, ঠিক আছে। অথবা আপনার যদি নিজস্ব অন্য কোনো পেজ থাকে সেই পেজকে আপনি ট্যাগ করতে পারেন। কিন্তু আপনি যদি এখন অন্য কোনো সেলিব্রিটি বা অন্য কোনো বড় একটা পেজকে ট্যাগ করেন উইদাউট তাদের পারমিশন, তাহলে কিন্তু তারা চাইলেই আপনাকে রিপোর্ট করতে পারবে এবং আপনাকে যদি রিপোর্ট করে তাহলে আপনি কমিউনিটি ভায়োলেশন করার কারণে বা কমিউনিটি স্ট্যান্ডার্ডকে ভায়োলেট করার কারণে আপনার ফেসবুক পেজকে কিন্তু ডিসেবল করে দেওয়া হতে পারে, ইভেন আপনি কিন্তু স্ট্রাইকও খেতে পারেন। পরবর্তীতে রয়েছে ইনকনসিস্টেন্ট পোস্টিং হোয়াইল ওয়ান্ট টু গেট সাকসিড। মানে আপনি ফেসবুক পেজটাকে সাকসেস দিতে চাচ্ছেন বা ফেসবুক পেজে আপনি সাকসেস হতে চাচ্ছেন, বাট আপনি কনসিস্টেন্ট পোস্ট করছেন না। মানে হচ্ছে ধারাবাহিকভাবে পোস্ট করে যাচ্ছেন না। হয়তো আজকে একটা পোস্ট করলেন, আবার এক সপ্তাহ পরে একটা, আবার তার 10 দিন পরে আরেকটা, আর কমেন্ট বক্সে গিয়ে মানুষের বড় বড় ক্রিয়েটরদের পেজে গিয়ে লিখছেন যে ভাইয়া আমার পেজ কেন গ্রো করছে না। সুতরাং আপনি যদি কনসিস্টেন্টলি পোস্ট না করেন তাহলে আপনার পেজ কিন্তু গ্রো করবে না। এই ভুলটা কখনো করবেন না। অবশ্যই কনসিস্টেন্টলি নিয়মিত পোস্ট করবেন, প্রত্যেক দিন পোস্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনার ফেসবুক পেজটা কিন্তু আস্তে আস্তে গ্রো করা শুরু করবে। পরবর্তীতে রয়েছে পোস্ট কপিড কন্টেন্ট। আপনি যখন আপনার ফেসবুক পেজটা তৈরি করবেন তখন ডেফিনেটলি চেষ্টা করবেন একদম নিজস্ব ক্রিয়েটিভ যে ইউনিক কন্টেন্টগুলো আছে সেগুলোকে শেয়ার করার।
অন্য কারো কপি করা কন্টেন্ট কখনো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন না। এবং এভাবে শেয়ার করলে আপনার পেজটাকে তো আপনি বড় করতে পারবেনই না, আর বড় হয়ে গেলেও কখনো সেটাকে আপনি মনিটাইজ করাতে পারবেন না এবং সেখান থেকে আপনি ভালো কোনো বেনিফিট প্রত্যাশা করতে পারবেন না। সুতরাং ট্রাই টু অ্যাভয়েড কপিরাইট কন্টেন্ট, মানে অন্যের কন্টেন্ট ইউজ নিজের পেজে করার থেকে বিরত থাকুন। সেটা হতে পারে অন্যের অডিও, অন্যের ভিডিও, অন্যের ছবি, যে কোনো কিছু। পরবর্তীতে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে মেকিং আনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। তার মানে হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজের কোনো ভিডিও বা পোস্টে কোনো আনঅথেন্টিক এঙ্গেজমেন্ট আনার জন্য সেটাতে যে কোনো এফোর্ট দেয়া, সেটা আপনি কোনো গ্রুপে শেয়ার করলেন বা আপনি নিজে নিজে কোনো মেসেঞ্জারে শেয়ার করলেন, মানুষদেরকে কোনো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করলেন, বা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকল ফ্রেন্ডদেরকে আপনি বারবার সেন্ড করছেন এবং তারা কিন্তু সেটাতে বিরক্ত হচ্ছে, তারা আপনার ভিডিওটা দেখছে না বা আপনার যে পোস্টটা আছে সেটা কিন্তু পড়ছে না বা সেটাতে ভিজিট করছে না। কিন্তু এর ফলে যেটা হবে, আপনি তাদেরকে বারবার পাঠাচ্ছেন কিন্তু তারা কিন্তু রেসপন্স করছে না, আর এটাই যে সার্চ ইঞ্জিন আছে সে কিন্তু ট্র্যাক করতে পারে, আর ট্র্যাক করার কারণে, সে রিড করার কারণে আপনার সেই পোস্টটাকে আস্তে আস্তে অটো রিকমেন্ডেশন থেকে কমিয়ে নিয়ে আসে এবং সাজেশন অনেকটা কমিয়ে দেয়, যার কারণে সেটার অটো যে রিচ আছে সেটা কমে যায়। সুতরাং আমরা সবাই জানি যে আসলে ফেসবুক পেজে যদি আমরা সফল হতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে অথেন্টিক এবং অর্গ্যানিক ওয়েতে ওয়াচ টাইম, ভিজিটর, ফলোয়ার্স, লাইকস, আমরা যাই বলি না কেন, এই সব কিছুই কিন্তু আনতে হবে। এর বাইরে ইনঅথেন্টিক যে সিস্টেম আছে বা সিস্টেমগুলো আছে সেই পদ্ধতিতে আপনি যেভাবেই আপনার পেজে এঙ্গেজমেন্ট আনেন না কেন, সেভাবে কিন্তু আপনি আপনার পেজকে সফলতার মুখ দেখাতে পারবেন না। সুতরাং আমি আশাবাদী যে আপনারা এই ভুলগুলো থেকে অবশ্যই নিজেদেরকে সেভ করে রাখার চেষ্টা করবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে এবং এতটুকু হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।